আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সারা দেশে বিএনপি প্রার্থীদের বিরামহীন গণসংযোগ, প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজেদের অবস্থান বোঝা উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। পরিবারতান্ত্রিক ও আধিপত্যবাদী রাজনীতি আর চলবে না, বললেন জামায়াত আমির। উত্তরের কয়েক জেলায় নির্বাচনী জনসভা। ভোট আয়োজনে কোনো ছাড় দেবে না সশস্ত্র বাহিনী, নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান, 3 বাহিনী প্রধানের দিক নির্দেশনা। জামালপুরের 5টি আসনের মোট ভোটারের অর্ধেকই নারী, শুধু প্রতিশ্রুতি নয়, সমতা ভিত্তিক সমাজ গড়ার তাগিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজনীতিতে প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজেদের অবস্থান সম্পর্কে ধারণা থাকা উচিত। ঠাকুরগাঁয়ে নির্বাচনী পথসভায় এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় গেলে বেকারদের কর্মসংস্থান তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়ার আশ্বাসও দেন। সারা দেশে ধানের শীষের পক্ষে জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন অন্যান্য প্রার্থীরাও। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। ঠাকুরগাঁয়ে ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনীতিতে প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকা উচিত। ক্ষমতায় গেলে বেকারদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। প্রতিপক্ষ প্রার্থীকে আক্রমণ করার সময় প্রতিপক্ষ প্রার্থীর মাত্রাটা, অবস্থানটা বুঝবেন আর নিজের অবস্থানটা বুঝবেন। আমরা একটা সুনামের সঙ্গে, সততার সঙ্গে রাজনীতি করি। আমরা রাজনীতি করে ব্যবসা করি না, রাজনীতি করে আমরা সম্পদ করি না। চকরিয়া ও পেকোয়ার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন কক্সবাজার 1 আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ। কুমিল্লা 10 আসনে প্রচারণায় ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। সকালে উপজেলার মাধবপুরে একটি মাদ্রাসার পাগড়ি প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, বিএনপি রাষ্ট্রের দায়িত্ব পেলে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। আর আজকে যারা হাফেজ হয়েছে, সেই গর্বিত হাফেজদের পিতামাতার প্রতিও আমাদের সম্মান। নাটোর সদর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় করেন বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, দেশের মানুষের মাঝে যে সাড়া পড়েছেন তাতে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে নির্বাচিত হবে। 12 তারিখে ইনশাআল্লাহ নির্বাচনের মাধ্যমে উনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। এটা অলরেডি দেশের মানুষ নিশ্চিত করেছে। ক্ষমতায় গেলে জমিদারি প্রথার মতো যে রাজনীতি, সেটা বিলুপ্ত করা হবে। সকালে নওগাঁর জনসভায় এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জেলার এটিএম মাঠের জনসভায় তিনি বলেছেন, দেশে আর কোনো বৈষম্য চলবে না, নতুন বাংলাদেশ সবার, এখানে কোনো মেজরিটি মাইনরিটি থাকবে না। ক্ষমতায় গেলে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার ব্যবস্থা করবে জামায়াত। কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না, ধরা পড়লেই উপযুক্ত শাস্তি মিলবে বলেও জানান তিনি। 54 বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে। যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিস্মত বড় করেছেন। জনগণের টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুণ্ঠন করেছেন, ব্যাংক ধ্বংস করেছেন, বিমা ধ্বংস করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন। পরে চাঁপাইনবাবগঞ্জে জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, 54 বছরের শাসন দেখতে দেখতে দেশের মানুষ ক্লান্ত। পুরনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না জনগণ, এখন পরিবর্তন চায়। প্রতিটি স্থানে মানুষ এখন সুশাসন, গণতন্ত্র চায়। তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে পুরো উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। এদিকে রাজশাহীর গোদাগাড়িতে এক জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার সেবা এবং আলাদা হাসপাতাল গড়ে তোলা হবে। এরপর রাজশাহী মহানগরীর এক জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, এখনো বিভিন্ন স্থানে দখলদারিত্ব করতে গিয়ে নিজেরাই নিজেদের মারছে একটি দল, তাদের হাতে দেশের দায়িত্ব দেয়া যাবে না। আমরা চাই জনগণের উন্নয়ন, আমরা চাই 18 কোটি মানুষের প্রত্যেকটি নারী পুরুষের উন্নয়ন। আমরা চাই সেই দেশ যেখানে শান্তিতে আমরা বসবাস করতে পারবো। আমরা ওই দেশটি চাই যেখানে আমাদের শিশুরা পুষ্টি পেয়ে বড় হবে সুস্বাস্থ্যের সাথে।
আর শিক্ষা পেয়ে হবে নাগরিক। রাজধানীতে বিএনপি প্রার্থীরা নির্বাচনী প্রচারে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। সকাল থেকেই প্রচারে নামেন ঢাকা 16 আসনে ধানের শীষে প্রার্থী আমিনুল হক। নির্বাচিত হলে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। এদিকে ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলি মিরপুর এলাকায় প্রচারণা চালান। তিনি বলেন, ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়া হবে। এ সময় সঞ্জিদা ইসলাম তুলি অভিযোগ করে বলেন, একটি দলের নেতাকর্মীরা অনলাইন সহ বিভিন্নভাবে তাদের হেনস্থা করছেন। এছাড়া ঢাকা 18 আসনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর নির্বাচনী প্রচারণা চালান, ভোটারদের কাছে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। জামাতের যিনি ক্যান্ডিডেট তিনি তার লোকজনকে দিয়ে, তারা তো আসলে তাদের কোনো জনসমর্থন নাই, তাদের কিছু আছে ফিক্সড, এবং সেই জনসমর্থনকে তারা নিয়ে তারা বিভিন্ন অসহায় মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা তাদের ভোটগুলোকে তাদের হাতে নেওয়ার চেষ্টা করছে। সবাই যাতে নিঃসংকোচে ভোট দিতে পারে সেই ব্যবস্থা আমরা সবাই মিলে করবো ইনশাল্লাহ, এবং সেই পরিবেশ এখন আছে। ভোট বাহিনীর কালচার যেটা, তো এই জিনিসটা বন্ধ করতে হবে। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে, মিথ্যা সত্য এর মাঝখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে, এটা আমরা চাই না। সকাল থেকে ঢাকায় প্রচার ও গণসংযোগ করছেন জামায়াত ইসলামী ও এনসিপি প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। দুপুরে রাজধানীর কদমতলী এলাকার গণসংযোগ করেন ঢাকা 4 আসনের জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। প্রচারণার সময় তিনি অভিযোগ করেন, জামায়াতের নারী কর্মীদের হেনস্থা করা হয়েছে, বিভিন্ন স্থানে কর্মীদের উপর হামলা করা হচ্ছে। বলেন, ভোটারদের সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে, তবে সবাই নিরাপদে ভোট দিতে যাবেন এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। এদিকে ঢাকা 8 আসনে নির্বাচনী গণসংযোগ করেন এনসিপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ভোট আসছে, আমি আশা করি তারা স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, কারো অধিকার ক্ষুণ্ণ করতে চায়, অধিকার কেড়ে নিতে চায়, তাহলে সর্বস্তরের জনগণ সেটাকে প্রতিহত করবে। নির্বাচন কমিশনের তো ডেটা আছে যে কোন ভোটার কোন জায়গার কেন্দ্র কোথায়, এটা যদি নির্বাচন কমিশন তাদের একটা পোর্টাল ওপেন করে, যেটা তো হলো যে কেউ গিয়ে নিজের ভোটার আইডি দিয়ে সার্চ করতে পারে যে আমার কেন্দ্র কোথায়, এটা কিন্তু ইজিলি তার কেন্দ্রে সে যেতে পারে। এই পর্যায়ে নাটোরে যাচ্ছি, সেখানে জামায়াত ইসলামের নির্বাচনী জনসভায় কথা বলছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে। একটা 3টা নিয়োগ হলো বিসিআর সহ বিভিন্ন জায়গায়, এরপরে আবার কায়দা করে 24-এ 1 জুলাই কোর্টের গাড়ি বন্দুক রেখে আবার নিয়ে আসা হলো সেই কোর্টা। যা আগে ছিল তাই। তখনই ছাত্র সমাজ ফুঁসে উঠে। তারা চিন্তা করেছিলেন 15.5 বছর পিটিয়ে ডান্ডা দিয়ে হাতুড়ি মারে আমি তো সব আন্দোলনই দমন করে দিয়েছি, এবারটাও দমন করে দেব। কিন্তু মাঝে মাঝে পচা শামুকেও কিন্তু পা কাটে। তারা ধারণা করে নাই এই আন্দোলন তাদের বিদায় ঘন্টা বাজিয়ে দেবে। বিশেষ করে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের গায়ে, ছাত্রীদের গায়ে যখন ওরা হাত দিল গুন্ডা বাহিনী, সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ একসাথে জ্বলে উঠল। আন্দোলনের গতি এখান থেকেই শুরু। তারপরে উত্তরবঙ্গের বীর সন্তান সিংহপুরুষ